অবাঞ্ছিত লোম আমাদের কারোরই ভালো লাগে না। বিনা ভ্যাক্স বিনা ব্যথায় নিজের শরীরের অবাঞ্ছিত লোম তুলে নিন একদিনেই। অনেক সময় স্কিনের হেয়ার রিমুভাল করার পর একটা কালো দাগ হয়ে যায়, সেই সমস্যাও হবে না। অবাঞ্ছিত লোম দূর করার জন্য আমরা অনেকে পার্লারে যাই, ভ্যাক্সিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি, যেটা আমাদের ব্যথা বেদনা লাগার সাথে সাথে ব্যয় সাপেক্ষও হয়ে থাকে। কোনো রকমের ভ্যাক্সিং বা থ্রেডিং ছাড়াই বাড়িতেই কিন্তু আপনারা আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম তুলে নিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে। সবার প্রথম নিয়ে নিতে হবে চায়ের পাতা। চায়ের পাতা আমরা চা তৈরিতে ব্যবহার করি, তো সেই চায়ের পাতারই কিন্তু এখানে আমি 1 চামচ পরিমাণের ব্যবহার করব। চায়ের পাতা এতটাই পাওয়ারফুল, আমাদের কিন্তু শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম তুলে ফেলতে খুব ভালো সাহায্য করে। আর নিয়েছি এখানে 1 চামচ পরিমাণের চিনি। যতটা পরিমাণের এখানে চায়ের পাতা নেবেন, ঠিক সম পরিমাণের চিনি কিন্তু এখানে ব্যবহার করতে হবে। চিনি এখানে আমাদের লোমের গোড়ার মধ্যে অনেক সময় নোংরা ময়লা থেকে যায়, সেটাকে খুব ভালো করে পরিষ্কার করতে সাহায্য করবে। তাছাড়াও লোমের গোড়ার অংশগুলোকে অনেকটাই আলগা করে তুলতেও সাহায্য করবে। আর নিয়েছি এখানে একটা পাকা টমেটো, তো পুরোটা ব্যবহার করব না, তাই এখানে অর্ধেকটা আমি কেটে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে আমি টমেটোর যে পাল্পটা রয়েছে সেটাকে গ্রেট করে দেব। টমেটোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি, যেটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো। তাছাড়াও অবাঞ্ছিত লোম তুলে ফেলতে খুব ভালো করে সাহায্য করবে। আমরা অনেকেই আছি যারা দেখবেন অবাঞ্ছিত লোম তুলে ফেলার জন্য পার্লারে যায়, ভ্যাক্সিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি। এটা যেমন আমাদের ব্যথা বেদনা লেগে থাকে, ঠিক তেমনই অনেকটাই টাকা পয়সাও খরচ হয়। তাছাড়াও অনেকেরই দেখবেন স্কিনের মধ্যে কালো একটা দাগ চলে আসে, র্যাশ বেরিয়ে যায়। তাছাড়াও কারো কারো অনেক সময় দেখা যায় স্কিনের মধ্যে লালচেও দাগ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু এখানে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। তবে আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন পুরোটাই স্টেপ বাই স্টেপ শেয়ার করব, না হলে কিন্তু বুঝতে পারবেন না। এবার সব উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে আমি এইভাবে করে মিশিয়ে নেব। আমার ব্যবহার করার পদ্ধতিতে আপনারা যদি একবার এই রেমেডিটা ব্যবহার করেন, দেখবেন আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম 100% তুলে পরিষ্কার হয়ে যাবে। তো পুরোটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে একটা নিয়েছি পাত্র, আপনারা তরকা প্যানেরও ব্যবহার করতে পারেন। এই পুরো মিশ্রণটাই আমি এর মধ্যে দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণের নর্মাল জল। এবার আবারও একবার এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর পাত্রটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে করে জলের সাথে সব উপকরণগুলো খুব ভালো মতো মিশে যায়, জলের কালারটাও চেঞ্জ হয়ে যায় আর একটু ঘনও হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন 1 মিনিট মতো এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মিশ্রণটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এবার পাত্রটাকে আমি নামিয়ে রাখবো সাইডে। তো এইভাবে করেই আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম, আর এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। একটা পাত্র আর একটা ছাঁকনির সাহায্যে এই মিশ্রণটাকে আমি চেপে চেপে ছেঁকে নেব। তলার যে পাতলা মিশ্রণটা রয়েছে এখানে কিন্তু সেটারই ব্যবহার করব। তো কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। তো এর মধ্যে দিয়ে দেব আমি আটা। এখানে 2 চামচ পরিমাণের আটা দিচ্ছি। আটার পরিবর্তে চাইলে ময়দা অথবা আপনারা চালের গুঁড়োরও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, এমনভাবে মেশাবেন যাতে করে এটা একটা ক্রিমের মতো তৈরি হয়ে যায়। আর এই মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। আরও 1 মিনিট মতো এটাকে ভালো করে আমি এইভাবে করে মিশিয়ে নেব। এবার এই যে রেমেডিটা তৈরি হলো, এটা কিন্তু ডাইরেক্ট ব্যবহার করবেন না। এটা ব্যবহার করার আগে আরও একটা কাজ আমাদের করতে হবে। এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে 1 চামচ পরিমাণের নর্মাল জল দিয়েছি, আর এখানে নিয়েছি ফিটকিরি। ফিটকিরি আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। এবার এই জলের মধ্যে আপনারা এভাবে দিয়ে রেখে দেবেন 1 থেকে 2 মিনিটের জন্য, যাতে করে জলের সাথে ফিটকিরিটা একটু মিশে যায়। এবার এটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। অবাঞ্ছিত লোম আমাদের কম বেশি অনেকেরই রয়েছে, যেটা আমাদের হাতে পায়ের মুখের সৌন্দর্যের ব্যাঘাত ঘটায়। তো কিভাবে ব্যবহার করবেন, সবার প্রথম আপনারা কি করবেন, যে জলের মধ্যে ফিটকিরিটা ভিজিয়ে রেখেছিলাম সেই ফিটকিরিটা নিয়ে আপনারা এইভাবে করে যে জায়গায় লোমটা তুলবেন আলতো হাতে ঘষে নেবেন। এতে কি হবে, লোমের যে গোড়ার অংশগুলো থাকে সেটা অনেকটাই আলগা হয়ে যাবে। যখন আপনারা অবাঞ্ছিত লোমটা তুলবেন খুব সহজেই উঠে আসবে। এইভাবে আপনারা লাগিয়ে 5 মিনিট মতো রেখে দেবেন। হালকা একটু শুকিয়ে এলে
তখন আগে থেকে যে রেমেডিটা বানিয়ে রেখেছিলেন সেটা আপনারা এইভাবে হাতের সাহায্যে আলতো হাতে লাগিয়ে নেবেন। লাগিয়ে আপনারা এইভাবে রেখে দেবেন 5 মিনিটের জন্য। তবে এর থেকে বেশিক্ষণ কিন্তু রাখবেন না, তাহলে যখন লোমটা তুলবেন তোলার সময় আপনাদের সমস্যা হতে পারে। তো আমি এইভাবেই 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম, হালকা একটু শুকিয়ে এসেছে। তারপর আপনারা কি করবেন, এখানে নরম সুতির কাপড় বা তুলোরও ব্যবহার করতে পারেন। লোমের যে গ্রোথটা রয়েছে তার উল্টো সাইড থেকে এইভাবে আলতো হাতে টেনে নিলেই দেখবেন আপনাদের কিন্তু অবাঞ্ছিত লোম খুব সহজেই উঠে আসবে। এইভাবে করে জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আপনারা কি করবেন, এই জায়গার মধ্যে যাতে কোনো কালচে দাগ না পড়ে সেই জন্য আগে থেকে যে ফিটকিরি ভিজানো জলটা রয়েছে সেটা এইভাবে আলতো হাতে লাগিয়ে নেবেন। তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে আপনারা জায়গাটা পরিষ্কার করে নেবেন। ঠিক একইভাবে আপনারা কিন্তু শরীরের অন্যান্য জায়গাতেও কিন্তু অবাঞ্ছিত লোম তুলে পরিষ্কার করে নিতে পারেন। দেখবেন ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে, কানের দুপাশে অবাঞ্ছিত লোম দেখতে পাওয়া যায়। ঠিক একইভাবে কিন্তু আপনারা এই রেমেডিটা মুখের মধ্যেও অ্যাপ্লাই করতে পারেন, কোনো রকমের সমস্যা হবে না। আমরা অনেকে পার্লারে যাই, ভ্যাক্সিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি, এতে করে আমাদের ব্যথা বেদনাও লেগে থাকে, তাছাড়াও সময়ও নষ্ট হয়, এমনকি টাকা পয়সাও খরচ হয়। তো যে ফিটকিরি ভিজানো জলটা ছিল সেটা কিন্তু আমি ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে এইভাবে লাগিয়ে নিচ্ছি। যদিও আমার খুব বেশি কিন্তু অবাঞ্ছিত লোম নেই, অনেকেরই দেখবেন ঠোঁটের ওপরে, নিচে, এমনকি কানের দুপাশে অবাঞ্ছিত লোম দেখতে পাওয়া যায়। একই পদ্ধতিতে আপনারা কিন্তু শরীরের অন্যান্য জায়গারও কিন্তু অবাঞ্ছিত লোম তুলে পরিষ্কার করে নিতে পারেন। ফিটকিরি ভিজানো জলটা লাগিয়ে আমি 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর যে রেমেডিটা রয়েছে সেটা আমি ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে এভাবে লাগিয়ে নিচ্ছি। একইভাবে আরও 5 মিনিট আমি এইভাবেই রেখে দেব। তারপর আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা চামচ, চামচের হ্যান্ডেলটা দিয়ে আপনারা লোমের যে গ্রোথটা রয়েছে তার উল্টো সাইড থেকে এইভাবে আলতো হাতে টেনে নিলেই দেখবেন খুব সহজেই কিন্তু লোম উঠে আসবে। তবে যাদের লোমের গ্রোথটা অনেক বেশি ঘন থাকবে তাদের একদিনে উঠে নাও আসতে পারে। আপনারা 2 দিন অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে দেখবেন বাকি যেটুকু থাকবে সেটাও কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে। আশা করছি আপনারা এই পদ্ধতিতে যদি অবাঞ্ছিত লোম তোলেন 100% আপনাদের কিন্তু অবাঞ্ছিত লোম খুব সহজেই তুলে নিতে পারবেন। যখন লোম তোলা হয়ে যাবে তারপর অবশ্যই ফিটকিরি ভিজানো জলটা একবার লাগিয়ে নেবেন, তাহলে কালচে দাগ পড়বে না। আশা করছি এই রেমেডিটা আপনাদের কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক